নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। মাধ্যমিক 2027 পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি ভূগোলের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা চাইলে এই ভিডিওগুলো ভালো করে দেখে তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রিপারেশন আরও ভালো করে রাখতে পারো। তো এখানে আমি আজ আলোচনা করব ভূগোলের প্রথম অধ্যায়ে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত বায়ুর কাজ। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কোথায় কোথায় বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়? মরু অঞ্চল, মরুপ্রায় অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল প্রভৃতি অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। থর মরুভূমি কোন দেশে আছে? ভারতে আছে। উত্তর আমেরিকার মরুভূমিগুলি কি কি? সোনেরান, মাজাভে। দক্ষিণ আমেরিকার মরুভূমিগুলি কি কি? আটাকামা, সেচুরা। তারপরে প্রশ্ন দেখো, ওশিয়ানিয়ার বৃহৎ মরুভূমির নাম কি? অস্ট্রেলীয় মরুভূমি। পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। গোবি মরুভূমি কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশে। কয়েকটি শীতল মরুভূমির নাম লেখো। তাকলামাকান, কিজিলকুম, কারাকুম ইত্যাদি। দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া মরুভূমি কেমন মরুভূমি? শীতল মরুভূমি। পৃথিবীর শুষ্কতম উষ্ণ মরুভূমির নাম কি? চিলির আটাকামা মরুভূমি। বালিময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। বালিময় মরুভূমি তুর্কিস্তানে কী নামে পরিচিত? কুম নামে পরিচিত। পাথুরে মরুভূমি আলগেরিয়ায় কী নামে পরিচিত? রেগ নামে পরিচিত। পাথুরে মরুভূমি লিবিয়া ও মিশরে কী নামে পরিচিত? সেরির নামে পরিচিত। পাথুরে মরুভূমি অস্ট্রেলিয়ায় কী নামে পরিচিত? গিবার্স নামে পরিচিত। শিলাগঠিত বা শিলাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। তো এরপর দেখো 18 নম্বর প্রশ্ন রয়েছে, বালিতে কোন কোন খনিজের উপস্থিতি দেখা যায়? ফেলসপার, অভ্র, জিপসাম ইত্যাদি। বালুকণার ব্যাস কত? 0.5 থেকে 2.0 মিলিমিটার। মাশরুম রক কাকে বলে? গৌরকে। কানাডা ও দক্ষিণ আমেরিকার ডাকোটার উপমেরু অঞ্চলে গৌর কী নামে পরিচিত? হুডুস নামে পরিচিত। গৌর সাহারায় কী নামে পরিচিত? গারা নামে পরিচিত। গৌর জার্মানিতে কী নামে পরিচিত? পিলজে ফেলসন নামে পরিচিত। ইয়ারদাং ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে কী বলে? নিডিল বলে। যুগানের মাথা কেমন হয়? প্রায় সমতল, চূড়ার ন্যায় চ্যাপ্টা হয়। ইয়ারদাংয়ের মাথা কেমন হয়? মোরগের ঝুঁটি নেওয়া হয়, এজন্য একে মোরগের ঝুঁটির ন্যায় ভূমিরূপও বলা হয়। মরু সমপ্রায় ভূমিকে এলসি লাউসান কী বলেছেন? প্যান ফ্যান নামে অভিহিত করেছেন। মরু সমপ্রায় ভূমিকে এলসি কিং কী বলেছেন? পেডিপ্লেন বলেছেন। ইনসেলবাস নামটি কে দেন? ভূবিজ্ঞানী এস প্যাসার্স 1926 সালে। বড় আকারের ইনসেলবাসকে কী বলে? মেসা বলে। মেসা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষুদ্র আকার ধারণ করলে তখন তাকে কী বলে? নিডিল বিউট বা বাটে বলে। ইনসেলবাস ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তখন তাকে কী বলে? বোনহার্ট বলে। ইনসেলবাস অপেক্ষা ছোট অবশিষ্ট পাহাড়কে কী বলে? টর্চ বলে। ইনসেলবাস আবহবিকার প্রক্রিয়ায় পাথরখণ্ডের স্তূপে পরিণত হলে তখন তাকে কী বলে? ক্যাসেল কপিস বলে। নদীর উৎস অঞ্চলের অববাহিকার নাম কি? ধারণা অববাহিকা। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কী বলে? খাড়ি বলে। তো এই ছিল বায়ু থেকে অর্থাৎ বায়ুর কাছ থেকে তোমাদের 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, যার ফলস্বরূপ তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন আরও ভালো হবে। এভাবে আমি চ্যাপ্টার ভিত্তিক ভূগোলের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এরপরে তোমরা কোন কোন চ্যাপ্টারের ক্লাসগুলো চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অল করে রাখবে। ভিডিওগুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।